আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে? এখানে ইউ অর্থ আপনি, হিয়ার্ড অর্থ শুনেছেন, নিউজ অর্থ খবর, টুডে অর্থ আজকের। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে? আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেয়ার অর্থ ওখানে, ওয়াজ অর্থ ছিল, অ্যান অর্থ একটি, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ওখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক গড নো ওয়ান ডাইড। এখানে থ্যাংক গড অর্থ ঈশ্বরকে ধন্যবাদ, নো ওয়ান অর্থ কেউ, ডাইড অর্থ মারা যায়নি। থ্যাংক গড নো ওয়ান ডাইড, ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। সবাই নিরাপদ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ওয়াজ সেফ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াজ অর্থ ছিল, সেফ অর্থ নিরাপদ। এভরিওয়ান ওয়াজ সেফ, সবাই নিরাপদ ছিল। আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ ওয়াশ ইউর কার ইয়েস্টারডে? এখানে ডু ইউ ওয়াশ অর্থ আপনি ধুয়েছেন, ইউর কার অর্থ আপনার গাড়ি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ডিড ইউ ওয়াশ ইউর কার ইয়েস্টারডে? আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন? আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নিড টু ওয়াশ ইউর কার। এখানে ইউ অর্থ আপনি, নিড অর্থ প্রয়োজন, ওয়াশ অর্থ ধোয়া, ইউর অর্থ আপনার, কার অর্থ গাড়ি। ইউ নিড টু ওয়াশ ইউর কার, আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো অ্যান্ড ওয়াশ ইউর কার। এখানে গো অর্থ যান, অ্যান্ড অর্থ এবং, ওয়াশ অর্থ ধুয়ে নিন, ইউর অর্থ আপনার, কার অর্থ গাড়ি। গো অ্যান্ড ওয়াশ ইউর কার, যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন। আমি বাড়ি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়িতে। আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্টে হিয়ার? এখানে ক্যান ইউ অর্থ আপনি পারেন, স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। ক্যান ইউ স্টে হিয়ার? আপনি এখানে থাকতে পারেন? আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ, আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। আমার অনেক বন্ধু আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, মেনি অর্থ অনেক, ফ্রেন্ডস অর্থ বন্ধু। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে বাট অর্থ কিন্তু, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ সবচেয়ে ভালো বন্ধু। বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। সে আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই ক্লাসমেট। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, ক্লাসমেট অর্থ সহপাঠী। শি ইজ মাই ক্লাসমেট,
সে আমার সহপাঠী। সে সুন্দর এবং বুদ্ধিমতী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। এখানে শি অর্থ সে, বিউটিফুল অর্থ সুন্দর, অ্যান্ড অর্থ এবং, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমতী। শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। সে সুন্দর এবং বুদ্ধিমতী। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সামটাইমস শি কাম টু মাই হাউস। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, শি অর্থ সে, কামস অর্থ আসে, টু মাই হাউস অর্থ আমার বাসায়। সামটাইমস শি কামস টু মাই হাউস। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ। এখানে আই অলসো অর্থ আমিও, ভিজিট হার হাউস অর্থ ওর বাসায় যাই, অন হলিডেজ অর্থ ছুটির দিনে। আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। তার মা একজন শিক্ষক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার মাদার ইজ আ টিচার। এখানে হার অর্থ তার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, টিচার অর্থ শিক্ষক। হার মাদার ইজ আ টিচার। তার মা একজন শিক্ষক। তার বাবা একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার ফাদার ইজ আ ডক্টর। এখানে হার অর্থ তার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হার ফাদার ইজ আ ডক্টর। তার বাবা একজন ডাক্তার। আমি একজন শিক্ষক হতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, বিকাম অর্থ হতে, এ টিচার অর্থ একজন শিক্ষক। আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। আমি একজন শিক্ষক হতে চাই। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই উইশ সিন্স চাইল্ডহুড। এখানে মাই উইশ অর্থ আমার ইচ্ছা, সিন্স অর্থ থেকে, চাইল্ডহুড অর্থ ছোটবেলা। মাই উইশ সিন্স চাইল্ডহুড। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ ফিনিশড ইটিং। এখানে উই অর্থ আমরা, ফিনিশড অর্থ শেষ করেছি, ইটিং অর্থ খাওয়া। উই হ্যাভ ফিনিশড ইটিং। আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি বট আ নিউ কার। এখানে হি অর্থ তিনি, বট অর্থ ক্রয় করা বা কিনা, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। হি বট আ নিউ কার। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর টকিং কোয়াইটলি। এখানে দে অর্থ তারা, টকিং অর্থ কথা বলছিল, কোয়াইটলি অর্থ চুপচাপ। দে আর টকিং কোয়াইটলি। তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল মিট দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল মিট অর্থ দেখা করব, দেয়ার অর্থ সেখানে। উই উইল মিট দেয়ার। আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস। এখানে ইউ অর্থ তোমাকে, মাস্ট ফলো অর্থ অনুসরণ করতে হবে, রুলস অর্থ নিয়ম। ইউ মাস্ট ফলো দ্য রুলস। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রান এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, রান অর্থ দৌড়াই, এভরি অর্থ প্রতিদিন, মর্নিং অর্থ সকালে। আই রান এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, হেয়ার অর্থ এখানে। আই অ্যাম ওয়েটিং হিয়ার। আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং।
এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, শপিং অর্থ কেনাকাটা করতে। লেটস গো শপিং, চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলবো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। এই বাড়িটা খুব ছোট, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল, এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও। এখানে আই অর্থ আমি, নট ইট অর্থ খাবো না, নাও অর্থ এখন। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আমি আমার রুম পরিষ্কার করছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। আমি বার্গার খেতে চাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট বার্গার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খাওয়া, বার্গার অর্থ বার্গার। আই ওয়ান্ট টু ইট বার্গার, আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লেট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করা। হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করছো কেন। আমার গাড়ির সমস্যা ছিল, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড কার ট্রাবল। এখানে আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, কার অর্থ গাড়ির, ট্রাভেল অর্থ সমস্যা। আই হ্যাড কার ট্রাবল, আমার গাড়ির সমস্যা ছিল। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। না, আমি এখন ব্যস্ত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম বিজি নাও। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। নো আই অ্যাম বিজি নাও, না আমি এখন ব্যস্ত। তোমার পরিবার কেমন আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি, তোমার পরিবার কেমন আছে। সবাই ভালো আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ফাইন অর্থ ভালো আছে, এভরিওয়ান ইজ ফাইন, সবাই ভালো আছে। তুমি আমাকে কিভাবে চিনো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ নো মি। এখানে হাউ অর্থ কেমন বা কিভাবে, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে। হাউ ডু ইউ নো মি, তুমি আমাকে কিভাবে চিনো। আমি তোমাকে আমার গ্রামে দেখেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইন মাই ভিলেজ। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, মাই অর্থ আমার, ভিলেজ অর্থ গ্রামে। আই স ইউ ইন মাই ভিলেজ, আমি তোমাকে আমার গ্রামে দেখেছি। আমি ভেতরে আসতে পারি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে।
ক্যান আই কাম ইন? আমি ভেতরে আসতে পারি? আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি বা কাজ। আই নিড আ জব, আমার একটা কাজ লাগবে। তুমি এখানে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক হিয়ার? এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে। উইল ইউ ওয়ার্ক হিয়ার? তুমি এখানে কাজ করবে? তুমি আমার সাথে ঘুমাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্লিপ উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল স্লিপ উইথ মি, তুমি আমার সাথে ঘুমাবে। কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সবাই এখন যেতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ক্যান গো নাও। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। এভরিওয়ান ক্যান গো নাও, সবাই এখন যেতে পারেন। চলো কালকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টুমরো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, টুমরো অর্থ আগামীকাল। লেটস গো টুমরো, চলো কালকে যাই। সে আমাকে এই কথা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টোল্ড মি দিস। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ কথা বলা, মি অর্থ আমাকে, দিস অর্থ এই। হি টোল্ড মি দিস, সে আমাকে এই কথা বলেছে। আমার একটি নতুন গাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ নিউ কার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। আই হ্যাভ আ নিউ কার, আমার একটা নতুন গাড়ি আছে। আমি ভ্রমণ করতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক টু ট্রাভেল। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ট্রাভেল অর্থ ভ্রমণ করা। আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। সব কিছু তৈরি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ রেডি। এখানে এভরিথিং অর্থ সব কিছু, রেডি অর্থ তৈরি আছে। এভরিথিং ইজ রেডি, সব কিছু তৈরি আছে। ঠিক আছে, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, আই অ্যাম কামিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি। ওকে, আই অ্যাম কামিং, ঠিক আছে আমি আসছি। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, গিভিং অর্থ দিচ্ছি, ইউর অর্থ তোমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার, ইন টিফিন অর্থ টিফিনে। আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন, আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। দুপুরে আমি বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট নুন আই উইল ইট আউট। অ্যাট নুন অর্থ দুপুরে, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, উইল ইট অর্থ খাবো, আউট অর্থ বাইরে। অ্যাট নুন আই উইল ইট আউট, দুপুরে আমি বাইরে খাবো। টিফিন দিতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু নট গিভ টিফিন। এখানে গিভ অর্থ দেওয়া, ডু নট গিভ অর্থ দিতে হবে না, টিফিন অর্থ টিফিন। ডু নট গিভ টিফিন, টিফিন দিতে হবে না। তোমার বাইরের খাবার নিষেধ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ইউ আর নট অ্যালাউড টু ইট আউট। এখানে ইউ অর্থ তোমার, নট অ্যালাউড অর্থ নিষেধ আছে, ইট আউট অর্থ বাইরের খাবার। ইউ আর নট অ্যালাউড টু ইট আউট, তোমার বাইরের খাবার নিষেধ আছে। বাইরের খাবার খেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটিং আউটসাইড ফুড। এখানে ইটিং অর্থ খেলে, আউটসাইড অর্থ বাহিরের, ফুড অর্থ খাবার। ইটিং আউটসাইড ফুড, বাহিরের খাবার খেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল গেট সিক অ্যাগেইন। এখানে ইউ অর্থ তুমি, সিক অর্থ আবার, উইল গেট সিক অর্থ অসুস্থ হয়ে পড়বে। ইউ উইল গেট সিক অ্যাগেইন, তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আমাকে খাবার দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গিভ মি ফুড। এখানে ওকে অর্থ ঠিক আছে, গিভ মি অর্থ আমাকে দাও, ফুড অর্থ খাবার। ওকে গিভ মি ফুড, ঠিক আছে আমাকে খাবার দাও। আমার দেরি হয়ে যাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গেটিং লেট। এখানে আই অ্যাম অর্থ আমার, লেট অর্থ দেরি হওয়া, গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গো কেয়ারফুলি। এখানে ওকে অর্থ ঠিক আছে, গো অর্থ যাও, কেয়ারফুলি অর্থ সাবধানে। ওকে গো কেয়ারফুলি, ঠিক আছে সাবধানে যাও। অনেক দিন পর তোমাকে দেখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি ইউ আফটার আ লং টাইম। এখানে আই অর্থ আমি, সি ইউ অর্থ তোমাকে দেখছি, আফটার অর্থ পর, আ লং টাইম অর্থ অনেক দিন। আই সি ইউ আফটার আ লং টাইম, অনেক দিন পর তোমাকে দেখছি। সে এখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট হেয়ার। এখানে হি অর্থ সে, হেয়ার অর্থ এখানে, নট হেয়ার অর্থ এখানে নেই। হি ইজ নট হেয়ার, সে এখানে নেই। আমি তার সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু মিট হিম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, মিট অর্থ দেখা করা, হিম অর্থ তার। আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার ইজ হি নাও। এখানে হোয়ার অর্থ কোথায়, হি অর্থ সে, নাও অর্থ এখন। হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায়? সে 6 নম্বর রুমে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ইন রুম নাম্বার 6। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, রুম নাম্বার 6 অর্থ 6 নম্বর রুমে। হি ইজ ইন রুম নাম্বার 6, সে 6 নম্বর রুমে আছে। অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাঙ্কস আ লট। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, আ লট অর্থ অনেক। থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ। আমি তোমার সাথে পরে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল সি ইউ লেটার। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, লেটার অর্থ পরে। আই উইল সি ইউ লেটার, আমি তোমার সাথে পরে দেখা করব। তোমার বিশ্রাম করা প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ নিড টু রেস্ট। এখানে ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন, রেস্ট অর্থ বিশ্রাম করা। ইউ নিড টু রেস্ট, তোমার বিশ্রাম করা প্রয়োজন। তুমি এখন বাড়ি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো হোম নাও। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। ইউ গো হোম নাও, তুমি এখন বাড়ি যাও। আমি কিছু চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং।
এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমি কিছু চাই না, শুধু আমাকে যেতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে জাস্ট লেট মি গো। এখানে জাস্ট অর্থ শুধু, লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে। জাস্ট লেট মি গো, শুধু আমাকে যেতে দাও। আমি এই শহর ছেড়ে চলে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল লিভ দিস সিটি। এখানে আই অর্থ আমি, উইল লিভ অর্থ ছেড়ে চলে যাব, দিস সিটি অর্থ এই শহর। আই উইল লিভ দিস সিটি, আমি এই শহর ছেড়ে চলে যাব। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ হার্ট মি আ লট। এখানে ইউ অর্থ তুমি, হার্ট অর্থ কষ্ট দেওয়া, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। ইউ হার্ট মি আ লট, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। আমার মা আমার পৃথিবী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মম ইজ মাই ওয়ার্ল্ড। এখানে মাই অর্থ আমার, মম অর্থ মা, মাই অর্থ আমার, ওয়ার্ল্ড অর্থ পৃথিবী। মাই মম ইজ মাই ওয়ার্ল্ড, আমার মা আমার পৃথিবী। আমি পানি খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খেতে চাই। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং, আমি তোমাকে সব বলবো। আমি কিছু খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু ইট সামথিং, আমি কিছু খেতে চাই। আমি পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম লেটার। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, লেটার অর্থ পরে। আই উইল কাম লেটার, আমি পরে আসব। আমি সব সময় তোমাকে রক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, প্রোটেক্ট অর্থ রক্ষা করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ, আমি সব সময় তোমাকে রক্ষা করব। তুমি কি বলতে চাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ট্রাইং টু সে। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ট্রাইং টু সে অর্থ বলতে চাচ্ছ। হোয়াট আর ইউ ট্রাইং টু সে, তুমি কি বলতে চাচ্ছ? আপনি এখানে আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম হিয়ার। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, কাম অর্থ আসতে, হেয়ার অর্থ এখানে। ইউ ক্যান কাম হিয়ার, আপনি এখানে আসতে পারেন। আমি শুধু এখান থেকে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাই, টু গো অর্থ যেতে, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার, আমি শুধু এখান থেকে যেতে চাই। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার টেক মি টু দ্য স্কুল। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, টেক্স মি অর্থ আমাকে নিয়ে যায়, টু স্কুল অর্থ স্কুলে। মাই ফাদার টেক্স মি টু দ্য স্কুল, আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়।
এটা আমার বাড়ি থেকে দূরে নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট ফার ফর মাই হাউস। এখানে ইটস অর্থ এটা, নট ফার অর্থ দূরে নয়, ফ্রম অর্থ থেকে, মাই হাউস অর্থ আমার বাড়ি। ইটস নট ফার ফ্রম মাই হাউস, এটা আমার বাড়ি থেকে দূরে নয়। আমার স্কুল শেষ হয় 1টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock। এখানে মাই স্কুল অর্থ আমার স্কুল, এন্ডস অর্থ শেষ হয়, অ্যাট 1 o'clock অর্থ 1টায়। মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock, আমার স্কুল শেষ হয় 1টায়। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার টেকস মি হোম। এখানে মাই মাদার অর্থ আমার মা, টেক্স অর্থ নিয়ে যায়, মি অর্থ আমাকে, হোম অর্থ বাড়িতে। মাই মাদার টেকস মি হোম, আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। 2টায় আমরা দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট 2 o'clock উই হ্যাভ লাঞ্চ। এখানে অ্যাট 2 o'clock অর্থ 2টায়, উই অর্থ আমরা, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। অ্যাট 2 o'clock উই হ্যাভ লাঞ্চ, 2টায় আমরা দুপুরের খাবার খাই। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন আই স্লিপ ফর অ্যান আওয়ার। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমাই, অ্যান আওয়ার অর্থ 1 ঘন্টা। দেন আই স্লিপ ফর অ্যান আওয়ার, তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এখানে আই অর্থ আমি, প্লে অর্থ খেলা করি, উইথ অর্থ সাথে, ফ্রেন্ড অর্থ বন্ধুদের, আফটারনুন অর্থ বিকেলে। আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। মাঠটা আমাদের বাড়ির সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস। এখানে দ্য ফিল্ড অর্থ মাঠটা, উইথ অর্থ সাথে, আওয়ার অর্থ আমাদের, হাউস অর্থ বাড়ির। দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস, মাঠটা আমাদের বাড়ির সাথে। বাবা এলে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফাদার কামস উই ইট ডিনার টুগেদার। এখানে ফাদার কামস অর্থ বাবা এলে, উই অর্থ আমরা, ইট অর্থ খাই, ডিনার অর্থ রাতের খাবার, টুগেদার অর্থ একসঙ্গে। ফাদার কামস উই ইট ডিনার টুগেদার, বাবা এলে আমরা একসঙ্গে খাবার খাই। আমি গল্পের বই পড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিড স্টোরি বুকস। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়ি, স্টোরি বুকস অর্থ গল্পের বই। আই রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়ি। মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, উই অর্থ আমরা, ওয়াচ অর্থ দেখি, মুভিজ অর্থ সিনেমা, টুগেদার অর্থ একসাথে। সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার, মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। আমি রাত 11টায় ঘুমাতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু ব্যাড অ্যাট 11 PM। এখানে আই অর্থ আমি, গো টু ব্যাড অর্থ ঘুমাতে যাই, অ্যাট 11 PM অর্থ রাত 11টায়। আই গো টু ব্যাড অ্যাট 11 PM, আমি রাত 11টায় ঘুমাতে যাই। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউর কল। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইউর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইউর কল, আমি তোমার কলের জন্য অপেক্ষা করব।
তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ মাই নাম্বার। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, ইউর অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, মাই অর্থ আমার, নাম্বার অর্থ নাম্বার। ডু ইউ হ্যাভ মাই নাম্বার? তোমার কাছে কি আমার নাম্বার আছে? আমি ভাত খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট রাইস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইট অর্থ খাওয়া, রাইস অর্থ ভাত। আই ওয়ান্ট টু ইট রাইস। আমি ভাত খেতে চাই। তোমার পছন্দ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর চয়েস। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, চয়েস অর্থ পছন্দ। হোয়াট ইজ ইউর চয়েস? তোমার পছন্দ কি? লজ্জা পাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি শাই। এখানে শাই অর্থ লজ্জা পাওয়া, ডোন্ট বি শাই অর্থ লজ্জা পাবেন না। ডোন্ট বি শাই, লজ্জা পাবেন না। তুমি কি একা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যালোন। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যালোন অর্থ একা, ইউ অর্থ তুমি। আর ইউ অ্যালোন? তুমি কি একা? তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান কাম উইথ মি। তুমি আমার সাথে আসতে পারো। তুমি কি তা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো দ্যাট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা, নো দ্যাট অর্থ তা জানো। ডু ইউ নো দ্যাট? তুমি কি তা জানো? তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, will come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do not do anything। এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। do not do anything, কিছু করবেন না।